পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারণায় বিজেপি থেকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় নেতারা। অন্যদিকে জনসভায় তাদের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে আরও জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন দীপক দেবনাথ। দীপক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিজেপি ও তৃণমূলের হেভি ওয়েটার প্রার্থীরা কোথায় কোথায় আজ প্রচারণা চালাচ্ছেন? দেখুন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার ৩টি সভা রয়েছে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী, বিজেপি নেতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার ৩টি সভা রয়েছে এবং অন্যদিকে অমিত শাহ অর্থাৎ কেন্দ্রের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার ২টি সভা রয়েছে। এবং ইতিমধ্যেই মোটামুটি সব সভাই প্রায় সম্পন্ন হয়ে গেছে, কারণ প্রধানমন্ত্রী ৩টির মধ্যে ইতিমধ্যে ২টো হয়ে গেছে এবং মমতা ব্যানার্জিরও ২টি সভা রয়েছে, বাকি রয়েছে আরেকটি সভা। অমিত শাহ তার যে বাঁকুড়ায় যে সভাটি ছিল সেটি হয়ে গেছে এবং আরেকটি সভা রয়েছে। এবং এছাড়া বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের যে তারকা প্রচারণা যে যে প্রচারক আছেন, তারাও ইতিমধ্যে বিভিন্ন জায়গায় প্রচার করে বেড়াচ্ছেন এবং যে সমস্ত প্রার্থীরা আছে তারাও রাত দিন এক করে সকাল থেকে করে তারা রাত দিন প্রচার করা হচ্ছে। মাঝখানে একটু বিরতি দিচ্ছেন, কারণ একটা তাপপ্রবাহ চলছে বা দাবদাহ চলছে, সেই কারণে তারা একটু বিশ্রাম নিচ্ছেন। বিশ্রাম নিয়ে আবার তাপের যেই প্রভাব সেটা একটুখানি পড়তেই আবার বিকেলবেলা তারা বেরিয়ে যাচ্ছেন। মোটামুটি রাত ৮টা-৯টা পর্যন্ত তারা প্রচার করছেন। এবং প্রতিটি নির্বাচনে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী রাজ্যের যে অপশাসন বা তৃণমূলের যে সরকারের যে অপশাসন, সেই অপশাসন নিয়ে মন্তব্য করছেন। তৃণমূলের শাসনে যে দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে করছেন এবং পাশাপাশি অনুপ্রবেশ ইস্যু, এই অনুপ্রবেশ ইস্যুটি কিন্তু এবারের নির্বাচনে একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যেটা এই বিজেপি যারা যে সমস্ত কেন্দ্রীয় নেতারা আছে বা রাজ্যের নেতারা আছে, তারা কিন্তু এই অনুপ্রবেশ ইস্যুটিকে একদম সামনে রেখে নির্বাচনী প্রচারণা কিন্তু চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তাকে দেখতে পাচ্ছি যে এই অনুপ্রবেশ যে ইস্যুটি, তারা তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে এটা একটা ক্যাসেট। ক্যাসেট বলতে গত 15 বছর ধরে বা 20 বছর ধরে তারা এই ক্যাসেটটাই বারে বারে চালিয়ে এসছে। যদি অনুপ্রবেশ যদি সত্যিই ঘটে থাকতো, তাহলে তার দায় হচ্ছে কেন্দ্রীয় সরকারের, তার দায় হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কারণ সীমান্ত রক্ষার যে দায়িত্ব সেটি বিএসএফ এর থাকে এবং বিএসএফ এর দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের। সুতরাং এই যে পাল্টাপাল্টি নিশানা, এই নিশানাকে কেন্দ্র করেই আমরা দেখছি যে গত ১.৫ সপ্তাহ বা ২ সপ্তাহ ধরে কিন্তু নির্বাচনী প্রচারণা একদম সরগরম হয়ে উঠেছে। এবং এই দিন যত এগিয়ে যাবে, আপনি জানেন যে রাজ্যের প্রথম দফার নির্বাচন 23 তারিখ, 23 এপ্রিল, এবং সেক্ষেত্রে মাত্র 11-12 দিন সময় রয়েছে এবং পরের দফা হচ্ছে 29 এপ্রিল। সুতরাং এই নির্বাচন যত এগিয়ে আসবে, তত কিন্তু এই যে একে অপরকে নিশানা করে যে পাল্টাপাল্টি নিশানা, সে কিন্তু তত আস্তে আস্তে বাড়বে। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারণার খবর জানাতে কলকাতা থেকে যুক্ত ছিলেন দীপক দেবনাথ।